এই মুহূর্তে সরাসরি সেক্টর 5 এর ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আশা কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, দেখো, আশা কর্মীরা যারা সেক্টর 5 এর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিলেন সেখানে ধরপাকড় শুরু হয়েছে পুলিশের তরফে। তুমি দেখতে পাবে যে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে, এবং আশা কর্মীরা যারা স্বাস্থ্য ভবনের অদূরে এসে জড়ো হয়েছিলেন পুলিশের নজরকে ফাঁকি দিয়ে তাদেরকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হলো। আমরা দেখতে পেলাম মূলত নিউ টাউন থানা, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা, এই সমস্ত জায়গাতে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখনো পর্যন্ত বহু আশা কর্মী তারা রাস্তার ধারে জড়ো হয়ে রয়েছেন। একে একে তাদেরকেও আটক করা হচ্ছে, এবং এখানে তারা হাতে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদের আটক করে নিয়ে গেল কয়েকজনকে ধরে নিয়ে গেল। আপনারা কোথায় এসেছিলেন? স্বাস্থ্য ভবনে? কোথা থেকে আসছেন? আমরা পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়া থেকে? আপনাদেরকে কি লোকজনকে আটক করলো? আমাদের গ্রুপের সবাইকে নিয়ে গেল, আমরা 4 জন আছি। এবার কি করবে? সঙ্গে থাকো। যখন ধরপাকড় শুরু হয়েছিল সেই সময় ছবি দেখুন। স্বাস্থ্য ভবন চত্বরের বাইরে তারা জড়ো হয়েছিলেন এবং স্বাস্থ্য ভবন দিকে তারা যাওয়ার চেষ্টা করছিলেন, এবং সেই সময় তাদেরকে আটক করা হচ্ছে। তোলা হচ্ছে মহিলা পুলিশ কর্মীরা, তারা এখানে আশা কর্মীরা যারা রয়েছে, আশা কর্মীদের এখানে একটি বাস নিয়ে এসছে, এবং আটক করা হচ্ছে। স্বাস্থ্য ভবন চত্বরের বাইরে তারা জড়ো হয়েছিলেন এবং স্বাস্থ্য ভবন দিকে তারা যাওয়ার চেষ্টা করছিলেন, এবং সেই সময় তাদেরকে আটক করা হচ্ছে। সেক্টর 5 এ যারা জমায়েত করেছিলেন আশা কর্মীরা, তাদেরকে ধরপাকড় শুরু হয়েছে, তাদেরকে ইতিমধ্যেই আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, মুখ্যমন্ত্রী দিবেন, তার যে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী আছেন তার পুলিশরা দিবে জবাব, কোথায় কি করলো আসামিরা। আপনাদের এখান থেকে ধরে নিয়ে গেল কেন? সেটা আমরা বুঝতে পারিনি। আমাদেরকে আজকে ডেকেছিল 21 তারিখে আমাদেরকে নিয়ে বসবেন, সেই কথা মতো আমরা এখানে এসেছি যে আমাদের সঙ্গে মিটিং এ বসার কথা। এবার ওনারা কেন পুলিশ মোতায়েন করে আমি বলতে পারবো না কোথায়। হ্যাঁ, দেখেন আমার ব্যাগটা দেখেন, ক্যামেরা নিচে করুন। কেন, কি বলতে চাই? আমরা কোনো অস্ত্র শস্ত্র নিয়ে আসেনি, আমরা কোনো হাতিয়ার নিয়ে আসেনি। আমরা চাইছিলাম আমরা যতজন আছি স্বাস্থ্য ভবন যাব, আমাদের 10টা লোক বা 6টা প্রতিনিধি গিয়ে কথা বলবেন, এইটুকু আশায় আমরা এসেছিলাম। সেটা হলো না। না, আমাদের আশা পূরণ হলো না। এবার আমরা লাগাতার কর্মবিরতি চলবে, দেখি আমাদের গ্রাউন্ড লেভেলে কোন পুলিশ অধিকর্তা গিয়ে মা বাচ্চাকে পরিষেবা দিতে পারে, সেটা আমরা দেখতে চাই। ব্যাগ খুলে দেখাচ্ছিলেন, দেখলাম। কেন? ব্যাগে কি আছে? ওনাদের যদি সন্দেহ হয় যে ব্যাগে বোমা থাকে, বন্দুক থাকে, আর কিছু থাকে, সন্দেহ হতেই পারে। আমরা তো খালি হাতে এসেছি। বুঝতেই পারছো তাদের আবেগের জায়গাটা, এবং সেই আবেগের জায়গা থেকে তারা আজকে স্বাস্থ্য ভবনের সামনে এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ এখনো মোতায়েন রয়েছে এখানে, র্যাফ নামানো হয়েছে, এবং মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন। আশা কর্মীরা যারা এখানে জড়ো হয়েছিলেন তাদের একটা বড় অংশকে এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা যারা এখানে এখনো জড়ো হয়ে রয়েছেন তাদেরকেও আটক করার জন্য পুলিশের তরফ থেকে প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। স্বাস্থ্য ভবন চত্বরে আসতে পারেননি সিংহভাগ আশা কর্মী, তাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টেশনে, বাস স্ট্যান্ডে আটকে দেওয়া হয়েছে। যারা কলকাতায় এসে পৌঁছেছিলেন তারা হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে বের হতে পারেননি, কিন্তু তারপরেও যারা বের হতে পেরেছিলেন, যারা কোনো রকমে এখানে আসতে পেরেছিলেন, তারা এখানে স্বাস্থ্য ভবন চত্বরের অদূরে তারা এখানে দাঁড়িয়েছিলেন, এবং রাস্তার ধারে এই শেডের তলা থেকেই কিন্তু তাদেরকে ধরপাকড় শুরু করা হয়, এবং সেখান থেকেই তাদেরকে আটক করা হয়, এবং এখানেই তারা জড়ো হয়ে রয়েছেন। তুমি দেখতে পাবে যে এখনো পর্যন্ত রাস্তার ধারে বহু আশা কর্মী
আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, কিন্তু স্বাস্থ্য ভবন পৌঁছানোর আগেই দিকে দিকে তাদেরকে আটকে দেওয়া হয়। সেক্টর 5 এর ছবি দেখতে পাচ্ছেন, ধরপাকড় যখন শুরু হয়েছিল, অর্থাৎ আশা কর্মীদের আটক করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় ছবি দেখেছি। অন্যদিকে শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। এই মুহূর্তে সেক্টর 5 এর ছবি দেখতে পাচ্ছেন, আবারও ধরপাকড় সেখানে শুরু হয়েছে। পুলিশে জয়লাভ স্বাস্থ্য ভবন চত্বর। খাস কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার। খিদিরপুর ফ্লাইওভারের নিচে স্কুটার সহ একজনকে আটক করা হয়েছে। স্কুটারের ডিকিতে তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি দেশি ওয়ান শটার, উদ্ধার একটি তাজা কার্তুজ। খাস কলকাতায় অস্ত্রসহ গ্রেফতার। খিদিরপুর ফ্লাইওভারের নিচে একজনকে আটক করা হয়েছে, যার স্কুটারের ডিকিতে তল্লাশি চালানো হয় এবং উদ্ধার হয়েছে একটি দেশি ওয়ান শটার। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, দেখো, যেটা পুলিশ সূত্রের খবর, মোহাম্মদ আক্তার খান ইকবালপুরের বাসিন্দা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং খিদিরপুর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের তলায় যে পিলার নাম্বার 3, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। স্কুটিতে করে সে যাচ্ছিল এবং যারা পেট্রোলিং ভ্যানের পুলিশের কর্মীরা যারা সেখানে ডিউটি করছিল, তাদের সন্দেহ হয়, তাকে আটকানো হয় এবং আটকানোর পর তার স্কুটি এবং তাকে তখন সার্চ করা হয়। তার কাছ থেকে সিঙ্গেল শট ফায়ার আর্মস পাওয়া গেছে। এমনই খবর আমরা পুলিশ সূত্র মারফত জানতে পারছি। লাইভ পার্টের পাওয়া গেছে এবং স্কুটির এটা লুকিয়ে হয়েছিল। এবার যেটা পুলিশের আধিকারিকরা, হেস্টিংস থানার আধিকারিক, যেটা পুলিশের দিয়ে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আক্তার খান, ছিল অস্ত্র নিয়ে স্কুটির ডিকিতে লুকিয়ে সে কোথায় যাচ্ছিল এবং কাউকে দেওয়ার বিষয় ছিল কিনা, অর্থাৎ সে কোনোভাবে আর্মস ডিলার র্যাকেটের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। এখন আধিকারিকরা তাকে কাস্টাডিতে নেবেন, নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই আর্মস র্যাকেটের সঙ্গে কোনোভাবে সে যুক্ত রয়েছে কিনা, সেটাই কিন্তু এখন তদন্তের বিষয়। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।